পার্শ্ব শিক্ষক বন্ধুগণ, চলে এলাম আজকে আবারও লাইভে। আজ আমি একটা পবিত্র ঈদের দিন, তা সত্ত্বেও বাড়িতে নেই, কলকাতায় এসেছিলাম একটা অতি গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টের জন্য। সেখান থেকে একটু চলে এলাম একটা বিশেষ স্থানে। সেই বিশেষ স্থানে এসে মনে হলো আপনাদের সাথে একটু কথা বলি। আপনাদের সাথে কথা বলতে আপাতত ইচ্ছা ছিল না, এই যা গরম পড়েছে, কারণ একমাত্র এসির মধ্যেই এই সময়টা থাকা উচিত। যা প্রখর দাবদাহ, রৌদ্রের তেজ খুব ভীষণ। তারপরেও এলাম কারণ জায়গাটা খুব মনোরম, ভীষণ মনোরম। যারা জানেন তারা চেনেন। আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ এবং SMS-এ কমেন্টস করছেন যে এই 3টে দিন যেন অনেক দীর্ঘ, যদি 24 ঘন্টাটা 12 ঘন্টায় হতো তাহলে কত সুবিধা হতো। এই ধরনের বহু কমেন্টস করছেন। তারপরে আরেকটা বিষয় হলো, আমি গত পরশুদিন রাতে আপনারা কে কে আমার জন্য ফুল এবং মিষ্টি আনতে চান সেটা জানতে চেয়েছিলাম। আপনারা ফুল মিষ্টি প্রায় অনেকেই, অগণিত মানুষ আপনারা আনতে চেয়েছেন। ফুল মিষ্টির সাথে সাথে আরও অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এটসেট্রা বহু কিছু আমাকে দিতে চেয়েছেন। আমি ধন্য, আমি কৃতজ্ঞ, আমি উচ্ছ্বসিত, আমি আনন্দিত আপনাদের এই ভালোবাসায়, শ্রদ্ধায় এবং প্রেমে। যাই হোক, আমি ওই দিন লিখেছিলাম যে আমার জন্য কারা কারা ফুল এবং মিষ্টি আনতে চান 9 তারিখে। দেখি তো আপনারা অনেকেই, প্রায় প্রচুর মানুষ আপনারা SMS করেছেন। কিন্তু অনেকে আমাকে আবার পার্সোনালি ইনবক্সে জিজ্ঞাসা করছেন, স্যার 9 তারিখে কি জিও হবে? দেখুন, সেটা আপনাদের ব্যক্তিগত চিন্তাভাবনার বিষয়। ইতিপূর্বেও আমি বলেছি যে সব কিছু তো রেডি, জিও যে কোনো মুহূর্তেই হতে পারে। কিন্তু 9 তারিখে ফুল মিষ্টি আনতে বলেছি বলে আপনারা জিও হওয়ার প্রসঙ্গ আমাকে জিজ্ঞাসা করবেন, এটা আপনারা অনেক ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, অধৈর্য হয়ে পড়েছেন। সেজন্য অধৈর্য হওয়া স্বাভাবিক, যেহেতু অনেকবার আপনারা আশায় দিন গুনেছেন আমার ভাববাচ্যের কথার পরিপ্রেক্ষিতে। এক্ষেত্রেও তো কথাটা ভাববাচ্চে, এটাকে অনেকে ভেবে নিয়েছেন হয়তো আমার ওই দিন বিয়ে হবে, কেউ কেউ ভাবছেন ওই দিন বিবাহ বার্ষিকী হবে স্যারের, আবার কেউ কেউ ভাবছেন না ওই দিন হয়তো স্যারের কোনো বাচ্চা কাচ্চা হবে, আবার কেউ কেউ ভাবছেন ওই দিন হয়তো জিও হবে। কিন্তু আমি কি কোথাও মেনশন করেছি এ সমস্ত কোনো বিষয়ে কোনো কিছু? আমি শুধু এটাই উল্লেখ করেছি যে কে কে মিষ্টি এবং ফুল আনতে চান। হ্যাঁ, মিষ্টি এবং ফুল আনতে বলার দাবিটা এলো কিভাবে, এটাই প্রশ্ন। এটাই হলো লাখ টাকার প্রশ্ন, যে মিষ্টি এবং ফুল আনতে বলার অধিকার বা দাবিটা আমার মধ্যে এলো কিভাবে। নিশ্চয়ই তার উত্তর আপনাদের কাছে আমি ক্লিয়ার কাট আজকে দিচ্ছি। দেখুন, এতদিন যা যা হয়েছে তাতে আপনারা রীতিমতো সন্দিহান যে প্রকৃত কি জিও হতে চলেছে। দীর্ঘ দিন, দীর্ঘ বছর, দীর্ঘ মাস যাবৎ আমরা তো এরকম ভেবে আসি যে এইবার জিও হবে, এইবার জিও হবে। আমরা বটগাছের ঝুড়ির মতো আমাদের আশা আকাঙ্ক্ষাকে বিস্তার করি, আর মাকড়সার জালের মতো আমরা আমাদের স্বপ্নকে বুনি। কিন্তু একদল লোক যথেষ্ট পজিটিভ সমস্ত কিছু থাকা সত্ত্বেও, সদর্থক সম্ভাবনা নয়, সদর্থক বাস্তবতা থাকা সত্ত্বেও একদল লোক ওই সামান্য দাঁতের ব্রাশ করার জন্য সেই বটগাছের ঝুড়িগুলোকে কেটে দেয়, আর মাকড়সার জালগুলোকেও অবলীলাক্রমে ছিন্ন ভিন্ন করে দেয় ক্ষণিকের আনন্দের জন্য। কিন্তু তারা জানে না যে বাস্তব জিও হতে চলেছে। কিন্তু বাস্তব যে জিও হতে চলেছে তার বা প্রমাণ কোথায়, তাই নয় কি? তার তো কোনো তথ্য নির্ভরশীল প্রমাণ আপনাদের কাছে নেই। তো অন্যান্য অনেক লিডার ইতিপূর্বে তারাও বলেছেন জিও হচ্ছে, সব কিছু সদর্থক, আমিও বলেছি। আবার অনেকেই জিওকে ডাইরেক্ট বঙ্গোপসাগরের তলায় পৌঁছে দিয়েছে, কিন্তু তারপরে আবার সেখান থেকে ডুবুরি মারফত উদ্ধার করে নিয়ে এসে বলছে হ্যাঁ জিও হবে। এই ধরনের ব্যাপার স্যাপার চলছিল। তো যাই হোক, তথ্য নির্ভরশীল মানসিকতাটাই হলো প্রকৃত গঠনমূলক মানসিকতা। এর আগেও আমরা কি কি পদক্ষেপ নিয়েছি সেটাও তথ্যের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি। আর এখনও
এই ফুল মিষ্টি আপনাদের কাছে দাবি করার অধিকারটাও আমার মধ্যে জন্মেছে এই তথ্য নির্ভরশীল মানসিকতার মধ্যেই বা মাধ্যমে। দেখুন, আমি যদি সাধারণ কোনো পার্শ্ব শিক্ষককে ডাকি যে আপনারা আসুন, এসে এই তথ্য দেখুন, তথ্য দেখে আপনারা দুটো প্রতিবেদন দিয়ে যান, কোনো সাধারণ পার্শ্ব শিক্ষক এলো, দেখলো এবং দেখে আপ্লুত, উচ্ছ্বসিত, আনন্দিত হয়ে গদগদ কণ্ঠে আমাদের প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রশংসাবাণী ফেসবুক লাইভে হোক বা যে কোনো ভিডিও বার্তার মাধ্যমে হোক গুণগান গেয়ে চলে গেল। আপনারা জানবেন উনি তো সাধারণ মানুষ, ওনাকে যে কোনোভাবে কনভিন্স করে স্যারের পক্ষে কথা বলাতে বাধ্য করেছেন তা নয় কি, তার প্রমাণ কি? তাই আমি বলছি, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, সেখানে মাথা তো আমার উঁচু থাকবেই, গলার স্বরও যেমন স্পষ্ট থাকবে, তেজালো থাকবে, তেমনি মাথাও উঁচু থাকবে, কেউ আটকাতে পারবে না। আমি দীপ্ত কণ্ঠে আপনাদেরকে আবারও বলছি, কোনো সাধারণ পার্শ্ব শিক্ষক নয়, আপনারা তথ্য প্রমাণের ভিত্তিতে যে কোনো সংগঠনের শীর্ষ নেতৃত্ব আসুন, যারা সম্পূর্ণ আমার বিরুদ্ধাচরণ করেন, আমাদের সংগঠনের বিরুদ্ধাচরণ করেন, এই রকম যে কোনো সংগঠনের শীর্ষ নেতৃত্ব আপনারা আসুন। আপনারা তো আমাদের বিরোধিতা করেন, চরম বিরোধিতা করেন, এমন নেতৃত্বদেরকে বলছি আমি, আপনারা আসুন, গভর্নমেন্ট তথ্য, সরকারি তথ্য দেখুন, আমার কাছে আছে, সেই তথ্য দেখে আপনারা নিজেরাই বিচার বিশ্লেষণ করে দু চার লাইন ফেসবুক লাইভে অথবা যে কোনো ভিডিও বার্তায় অথবা যে কোনো মাধ্যমে পশ্চিমবঙ্গের সমগ্র পার্শ্ব শিক্ষক মহলকে জানিয়ে যান। সম্পূর্ণ বিরোধী যারা বা বিরোধী হোক চাই নাই হোক, যে কোনো সংগঠনের যে কোনো শীর্ষ নেতা আসুন, আমার কাছে সরকারি তথ্য দেখুন, দেখুন যে জিও হতে চলেছে কিনা, এক নম্বর কথা। আর দু নম্বর কথা, সেই জিওটা যে হতে চলেছে সেটা আমাদের দেওয়া দরখাস্তের পরিপ্রেক্ষিতে কি না। একথা আগের বারেও আমি ফেসবুক লাইভে এসে বলার পরেও তো আপনারা অনেকেই কটূক্তি করছেন। আসলে ওই ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাই না, যারা ঢেঁকি তারা ধান ভাঙতেই থাকবে, তাদের পরিবর্তন হবে না। আর যারা খুব জোরে জোরে ধান ভাঙছেন, বিভিন্ন কিছু তথ্য সামনে আনার পরেও একদম নির্লজ্জভাবে, আক্রমণাত্মকভাবে ধান ভাঙছেন, আমি একজন চিকিৎসক হিসেবে আপনাদেরকে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে পারি। ঠিক দিন আসুক, নিঃসন্দেহে আমি আপনাদের সেই কতিপয় কয়েকজনের উদ্দেশ্যে বলছি, আমি আপনাদের বাড়িতে গিয়ে চিকিৎসা দিয়ে আসব। বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক করি তো, তাই এই সোশ্যাল ওয়ার্কটাও আমি করব। এটাও খুব প্রয়োজনীয় একটা সোশ্যাল ওয়ার্ক। গুড় বাতাসা কেনার মতো অত পয়সা নেই আমার, নকুলদানা অত পয়সা নেই কেনার, গরিব মানুষ, কিন্তু ফ্রি অফ কস্টে আমি ভালো সার্ভিসটা আমি দিয়ে আসবো, একদম হাতে কলমে মিলিয়ে নেবেন। চিকিৎসা তো একটা সামাজিক পরিষেবা না, এটা যে কেউ পেতে পারেন এবং তারাই পাবেন যারা প্রকৃত চিকিৎসা পাওয়ার যোগ্য। আর শীর্ষ স্তরের যে কোনো সংগঠনের নেতৃত্বকে আমি আহ্বান করছি, আপনারা আসুন, এসে আমি যে অথেন্টিক সরকারি ডকুমেন্টেশনের কথা বলছি, সেই সরকারি ডকুমেন্টেশনে আপনারা খুব ভালোভাবে দেখুন, জাস্টিফাই করুন, সেটা ফ্রড, সেটা অরিজিনাল কি ডুপ্লিকেট, সেটাও আপনারা দেখুন, কোনো সমস্যা নেই। আপনারা ইনকোয়ারি করুন, সব কিছু দেখে শুনে যদি স্পষ্ট এটা বুঝতে পারেন, কারণ স্পষ্ট সেখানে উল্লেখ করা রয়েছে যে আমাদের দরখাস্তের পরিপ্রেক্ষিতে প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের 20/3/2025 তারিখে দেওয়া মুখ্য সচিবের উদ্দেশ্যে দেওয়া দরখাস্তের পরিপ্রেক্ষিতে খোদ মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন এবং সেই কমিটি সেভারাল টাইমস, 4 বার কোন কোন তারিখে কেমনভাবে কাদেরকে নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং করেছে কতবার, এবং প্রত্যেক মিটিংয়ে আপনাদের জন্যে এই মানবিক পশ্চিমবঙ্গ সরকার, মাননীয়া মুখ্যমন্ত্রী, যিনি নিঃসন্দেহে মানবিক, আমি বহুবার বলেছি ইতিপূর্বে, যার বিভিন্ন সমাজ কল্যাণমূলক কার্যক্রম এবং প্রকল্প আনাচে কানাচে সমাজের সর্বত্র ছড়িয়ে আছে, সেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কত বড় সহানুভূতিশীল পদক্ষেপ নিয়েছে
তার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ছত্র দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা নিঃসন্দেহে আপাতত কিছু না জেনে বিভিন্ন ভ্রান্ত ধারণায় বিশ্বাস করে কখনো পজিটিভ কখনো নেগেটিভ মেরুতে অবস্থান করছেন। তাই আমি বলবো, আমি যে এই অফারটা দিচ্ছি এটা অনেক বড় অফার এবং অনেক সৎসাহস এবং অনেক দম থাকলে তবে এই অফারটা দেওয়া যায়। এখনও জিও প্রকাশ হয়নি, সেই জায়গা থেকেই আমি এই অফারটা দিচ্ছি আপনাদেরকে। এবং এই অফারের ভিত্তিতে আপনারা ফুল এবং মিষ্টি আনবেন বা আনতে পারেন, সে দাবি আমি করতে পারি। কারণ এটা তো আর হাওয়াই নয়, এটা তো অথেন্টিক ডকুমেন্টেশনের ভিত্তিতে দাবি। তাহলে আমার কাছে সেই অস্ত্র বা সেই উজ্জ্বল দিনের আভাস স্পষ্ট হয়ে আছে কিনা, ধরা দিয়েছে কিনা, সেটা আপনারা এসে দেখুন নিজে চোখে। বিরোধী হয়েও আপনারা নিজে চোখে দেখে নিজেরা দু কলম বলে যান, 2 লাইন লিখে যান, কোনো অসুবিধা নেই। দেখার পরে যদি আপনারা সম্পূর্ণ সেটাকে উল্টে বলেন তাতেও আমার আপত্তি নেই, সেটা আপনাদের বিবেকের উপরে আমি ছেড়ে দেবো। কিন্তু আমি বলছি, আমার চরম শত্রু, চরম বিরোধী কোনো ব্যক্তিও যদি আসেন এবং সমস্ত কিছু দেখেন, জানেন, সে আমার বিরোধী থাকতে পারে, আমার শত্রু থাকতে পারে, কিন্তু এই ঘটনাটা সম্বন্ধে সে মিথ্যে বয়ান দিতে পারে না। সে অবশ্যই এই ঘটনাটা যথাযথ বর্ণনা করবেন এবং আনন্দে উচ্ছ্বসিত হয়ে আপনারা সেই ঘটনার বর্ণনা করবেন, এটা আমি আশাবাদী। কারণ সেখানে স্পষ্ট সব কিছু একদম জলের মতো স্পষ্ট সেখানে উল্লেখ রয়েছে। তাই অনেকে যারা ভাবছেন যে জিও আদৌ হবে কি না, জিও আদৌ হবে কি না, এটাই হলো লাখ টাকার প্রশ্ন। কোনো 9 তারিখ নয়, আর কোনো 6 তারিখ নয়, আর কোনো 9-6 নয়। জিও হতে চলেছে, এটাই বাস্তব কিনা, এটাই হলো লাখ টাকার প্রশ্ন। এবং সেক্ষেত্রে অনেক আনন্দের সাথে, অনেক গর্বের সাথে আমি এটা বলছি, আমাদের প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নাম সেখানে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এবং এই কপিটা কোথায় কোথায় ফরওয়ার্ড করা হয়েছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে শুরু করে, প্রিন্সিপাল সেক্রেটারি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে আরও কোথায় কোথায় কী কী করা রয়েছে, সব কিছু সেখানে উল্লেখ রয়েছে। তাই 9 তারিখে আমি মিষ্টি খেতে চেয়েছি, ফুল নিতে চেয়েছি। 9 তারিখে আমি মিষ্টি এবং ফুল দুটোই নেব। সকলের কাছ থেকে নেওয়ার এখন সময় হচ্ছে না, সম্ভবও হচ্ছে না। সকলে যদি আনেন, আমার মনে হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামও জায়গা পাবে না। সকলে বলতে আমাকে ভালোবেসেছেন, আমাদের প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে মনে প্রাণে বিশ্বাস করেছেন, আমাদের সংগঠনের উপরে পরিপূর্ণ আস্থা ভরসা রেখেছেন। এই রকম আপনারা বর্তমানে যারা রয়েছেন তারাও যদি আসেন, তাহলে সেই জায়গা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামও কম পড়ে যাবে। তাই আপনারা চিন্তা করবেন না, আপনাদের থেকে ফুল, মিষ্টি, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, প্রেম, প্রীতি সব কিছুই নেব। তার জন্য আমাকে একটু প্রিপারেশান নেওয়ার সময় দিন। আমি অনেক বড় সভা করব আপনাদেরকে নিয়ে, সেখানে রাজ্যের সর্বোচ্চ স্তরের কারা কারা থাকেন সেটাও আপনারা দেখে নেবেন ঠিক সময় হলে। সে নিয়ে কোনো অসুবিধা নেই, আপনারা পুরো খুশি হয়ে যাবেন, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। কিন্তু আপাতত আমাকে ফুল মিষ্টি দেওয়ার জন্য সকলে উদগ্রীব হবেন না। আপনাদের যে উচ্ছ্বাস, আপনাদের যে উৎসাহ আমাকে ফুল মিষ্টি দেওয়ার জন্য, আমাদের সংগঠনকে সাদরে গ্রহণ করার জন্য, সেটা আমি লক্ষ্য করেছি, এর জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আপাতত 9 তারিখে আমি মিষ্টি এবং ফুল নিতে চেয়েছি, সেটা আমি নেব। এবং সেজন্য কয়েকজন, হাতে গোনা কয়েকজন মানুষকে আমি একটা নির্দিষ্ট স্থানে ডাকবো। সেই স্থানের কথাটাও এক্ষুনি আমি উল্লেখ করছি না, কারণ বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সেখানে বাঁধ ভেঙে ফেলুক, সেটা আমি চাই না। তাই বলছি, কয়েকজনকে আমি ডাকবো, কয়েকজন মানে বেশ কয়েকজন, সেটা এখন আমি বিশদ বিবরণে বলছি না। সেদিন আপনারা সেগুলো সব কিছু দেখতে পাবেন, জানতে পারবেন। 9 তারিখে সেগুলো সব কিছু জানতে পারবেন। এবং 9 তারিখে সেগুলো যেমন জানতে পারবেন, দেখতে পারবেন, তার সাথে সাথে আমি ওই দিন এই ধরনের প্রস্তাবও দিচ্ছি যে যদি কোনো শীর্ষস্থানীয় অন্য সংগঠনের নেতা আসতে চান এবং এসে দেখতে চান যে হ্যাঁ আমি এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলাম, আমি দেখে যদি ভালো হয় তাহলে বলবো, ভালো হয় তাহলেও খারাপ বলবো, আর খারাপ হলেও খারাপ বলবো বা ভালো বলবো, সেটা তাদের ব্যাপার। কিন্তু যদি দেখতে চান এবং কিছু প্রতিবেদন দিতে চান, ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম, আমি স্বাগতম জানাচ্ছি। এবং সেদিনে আমরা ছোট্ট একটা
কিছু অনুষ্ঠান করব, সেটা আপনারা সবাই জানতে পারবেন, দেখতে পারবেন। এবং খুব সত্বরে আপনাদেরকে নিয়ে অনেক বড় প্রোগ্রামও করব, সে আশাটাও রাখতে পারেন। তার মাঝখানে জিও তো অবশ্যই বার হয়ে যাবে। জিও বার হওয়াটা এখন সময়ের কোনো অপেক্ষা নয়, যে কোনো সময়েই জিও বার হয়ে যেতে পারে। 9 তারিখে হতে পারে, 10 তারিখে হতে পারে, কোনো ফ্যাক্ট নয়। জিও রেডি কি না, আপনাদের জন্য আমরা ঠিক জায়গায় ঠিকঠাক কাজটা করেছি কিনা, এবং সেই জায়গা থেকে সরকার আপনাদের বিষয়টা সহানুভূতিশীল হয়ে দেখেছে কিনা, এবং একটা ব্যবস্থাপনা কমপ্লিট করেছে কিনা, সেই ধারণাটা আপনারা নিন। এই ধারণাটা পেলেই আপনারা খুশি হয়ে যাবেন যে হ্যাঁ, এবারের বিষয়টা সম্পূর্ণ আলাদা, জিও এনি টাইম হতে চলেছে। তাই ওই 9 তারিখে আমার কোনো বাচ্চা হচ্ছে কিনা, বা আমার বিবাহবার্ষিকী কিনা, বা আমার বিয়ে হচ্ছে কিনা, বা জিও হচ্ছে কিনা, সেই সংক্রান্ত বিষয়ে আমি স্পষ্ট কোনো আলোকপাত যেমন করিনি, তেমনি স্পষ্ট কোনো ভ্রান্ত ধারণা আপনারা মনের মধ্যে পোষণ করবেন না। যে অধিকারের ভিত্তিতে, যে অধিকারের বিনিময়ে আমি এই দাবিগুলো করতে পারি, সেই অধিকারের অধিকারী আমি হয়েছি কিনা, এবং সেই তথ্য, সেই সন্তোষজনক সরকারি তথ্য আমার কাছে আছে কিনা, যেটা দেখে আপনারাও সন্তুষ্ট হয়ে যেতে পারেন, সেটা আছে কিনা, সেটা আপনারা দেখতে আসুন। তার জন্যই আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, কোনো অসুবিধা নেই। আপনারা যে কেউ আসুন, দেখে যান এবং বলে যান, না বললে নাও বলে যান, শুধু দেখে যান, কোনো অসুবিধা নেই। বললাম না, চিত্ত জেতা ভয়শূন্য উচ্চ শ্বেতা শির। তো চিত্ত ভয়শূন্য বলেই এরকমভাবে ফেসবুক লাইভে এসে বাপকা ব্যাটার মতো সমস্ত কিছু বলতে পারি। কার ক্ষমতা আছে এই ধরনের কোনো ফেক কথাবার্তা ফেসবুক লাইভে এসে বলুক, বা কোনো ভিডিও ছাড়ুক, বা কোনো পোস্ট করুক? দেখুন, অনেকেই তো ছোট্ট একটা ছবি ফবি দিয়ে অনেক কিছু বোঝাতে চান মানুষকে। তার বাস্তবতাটা কত দূর, আর তার আসল সত্য কত দূর, তলানিতে পড়ে ঠিক ঠিক করছে কতটুকু সারাংশ, আর প্রচার করছেন কিভাবে ফুলিয়ে কত বড়, সেগুলোর সাথে এই বিষয়গুলোকে গোলাবেন না, গুলিয়ে ফেলবেন না। দম থাকলে, সেই সৎসাহস থাকলে, মাথা উঁচু থাকলে তবে এটা বলা সম্ভব। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কতটা কর্মব্যস্ত আপনারা জানেন না। আর যে জিনিসটাকে আমি ধরি সেটা শেষ না করে, বা তার শুভ সমাপ্তি না করে ছাড়ি না, এটা আমার একটা মুদ্রা দোষ। তাই আপনাদের ক্ষেত্রেও আমার এই মুদ্রা দোষটা অক্ষরে অক্ষরে কাজে লেগেছে। তার সুফল আপনারা অবশ্যই পাচ্ছেন, বা পাবেন 100%। এ নিয়ে কোনো দোরাই নেই, কোনো সংশয় নেই, কোনো চিন্তা ভাবনা, দুর্ভাবনা, দুশ্চিন্তা কিছুই নেই। একদম বিন্দাস মুডে সেলিব্রেশন করতে থাকুন, কারণ সব কিছু চাঙ্গা, একদম চাঙ্গা। আর আমিও ফুল চাঙ্গা হয়ে গিয়েছি। তাই জন্য আপনাদেরকে আমি সেদিন লাইভে এসেও বলেছি যে এই ব্যাপার, এই ব্যাপার। তার আগে যেটা বলছিলাম সেটা তো খবর নির্ভর, এবং নিজে যেটা জানি সেই জানার উপরে ভিত্তি করে বলছিলাম। কিন্তু এখন আপনারাই সেই কথাটা বলতে পারবেন, তো এর থেকে ভালো সুখবর আর কি আছে? তো আসুন, খুব ভালো লাগবে। এরকম বিরোধী নেতা বা কোনো সংগঠনের কোনো নেতা, আমি তাকে যথেষ্ট যথাযোগ্য সম্মান দিয়ে বলছি। যে কেউ আবেদন করতে পারেন, যে কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যে কেউ প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে কোনো লিডার বা যে কোনো কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ফান্ডামেন্টাল ব্যাপার হলো এটাই যে আমাদের কাছে যে গ্রহণযোগ্য জিনিস রয়েছে, যে তথ্য রয়েছে, সেটা আপনারা নিজের চোখে এসে দেখে যান। আপনারা যদি প্রকৃত পার্শ্ব শিক্ষকদের উন্নতিকল্পে নিজেদেরকে নিয়োজিত করে থাকেন, তাহলে এই আমন্ত্রণ গ্রহণ করতে পারেন। এবং এটা দেখলে আমি তো জানি আপনারা যে যত বিরোধী হোক না কেন 100% স্যাটিসফাই হবেন, এবং সব কিছু নিজে মুখেই অকপটে স্বীকার করবেন যদি আপনারা সত্যবাদী হবেন। আপনারা সত্যবাদী, এটা আমি বলছি। আসুন, দেখে যান, কোনো অসুবিধা নেই। তারপরে সঠিক সময় হলে, যখন জিও প্রকাশ হবে, তখন তো সব কিছু আপনারা নিজেরাই দেখতে পাবেন। আর তখন সমস্ত কিছু ম্যাটার, ইন্টারনাল যে সমস্ত বিভিন্ন এভিডেন্স, গভর্নমেন্ট এভিডেন্স, সেগুলো তখন আমি মার্কেটাইজ করতে পারি। কিন্তু এই মুহূর্তে সেটা
করা ঠিক নয়, যেহেতু জিও এখনও ঘোষণা হয়নি। এই সাধারণ জ্ঞানগম্যিগুলো নিয়ে চলতে হয় আমাকে। এর জন্য যদি আপনারা অনেকে অফেন্ডেড হন, আমার কিছু করার নেই, এর জন্য আমি দুঃখিত। কিন্তু আপনাদেরকে আমি পথ খুলে রাখলাম। আপনাদের অনুসন্ধিৎসু মানসিকতা যদি থাকে, সেই মানসিকতাকে আমি স্যালুট জানিয়ে বলছি, আপনারা আসুন, দেখে যান। আর সোমবার আমি মিষ্টি খেতে চেয়েছি, ফুল নিতে চেয়েছি, ফুল মিষ্টি আমি নেবই নির্দিষ্ট কয়েকজনের কাছ থেকে। তাই এর জন্যেও পার্শ্ব শিক্ষক বন্ধু বান্ধবীগণ যারা রয়েছেন, আপনারা অফেন্ডেড হবেন না। আপনাদের সকলকে নিয়ে অনেক বড় করে অনেক বড় সেমিনার করব, অনেক মজা করব, আপনাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বলতর হবে, সে বিষয়ে কোনো চিন্তা নেই। আপনারা মনে করলে আগামী দিন সাথে থাকতে পারেন, মনে করলে আগামী দিন নিজস্ব চিন্তাভাবনা অনুযায়ী যে কোনো পথে হাঁটতে পারেন। আমাদের সংগঠনের ছত্রছায়া যদি দরকার না পড়ে মনে করেন, তাতেও কোনো সমস্যা নেই। আমিও একটা সময়ের জন্য এসেছি, একটা সময় পরিযায়ী পাখি হয়ে আমিও তাহলে অন্যদিকে চলে যাব, কারণ সেক্টর তো প্রচুর আর আমার ব্যস্ততাও প্রচুর। তবে আপনাদের জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করা আছে, আপনারা যদি থাকেন সাথে, আপনাদের জন্য সেটা করতে পারবো, এই আর কি। কোনো কিছু গঠনমূলক বিষয় যদি কারোর জন্য কিছু করা যায়, তার যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান, আত্মতৃপ্তি, এটা অনেক বড় পাওনা। এটা কোনো টাকা পয়সা অর্থের বিনিময়ে পাওয়া যায় না। তাই বলছি, আপনারা একদম বিন্দাস থাকুন, চিন্তা ভাবনা করবেন না। আর যারা এখনও পর্যন্ত কিছু না জেনে ওই বিভিন্ন ধরনের আক্রমণাত্মক লেখালেখি করছেন, এবং যে সকল পার্শ্ব শিক্ষক স্বপ্নের জাল বুনেছেন, তাদের সেই জালটাকে চুরমার করে দিচ্ছেন, তাদের চোখে আবার দুশ্চিন্তা নামিয়ে আনছেন, তাদেরকেই বলছি আপনারা সংযত হয়ে যান। সেটা আমার মনে হয় সমস্ত দিক থেকে মঙ্গলকর হবে। আর যদি আপনাদের কোনো সাময়িক চিকিৎসার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো আমি অ্যাজ এ ফিজিশিয়ান আছি, আপনাদের সহযোগিতা আমি করবো না তো করবো কাদের? হ্যাঁ, আপনারাই আমাদের এত ঘনিষ্ঠ, সহযোগিতা করবো না? তো আজকে এই জায়গাটা কেমন লাগছে আপনারা বলুন তো দেখি। কারা কারা এই জায়গাটা চেনেন বলুন তো দেখি। একটা খুব ভাইটাল অ্যাপয়েন্টমেন্ট ছিল, তবে সেরে নিতে বাধ্য হলাম। কাল অনেক রাতে বাড়িতে ঢুকেছি, প্রায় রাত 1:30 নাগাদ, আবার ভোর 5টা নাগাদ বার হয়েছি। অন দা ওয়ে ঈদের প্রেয়ারটা সেরে নিলাম, আর সেই ভাইটাল অ্যাপয়েন্টমেন্টটা কমপ্লিট করলাম। করে আপনাদের অনেকের আবেদনটা পূরণ করতে এলাম। আপনারা অনেকেই আবেদন করেছেন, আপনি একটু লাইভ এলে অক্সিজেন পাই। আমি এত বড় মানুষ নয়, মনে হচ্ছে আমি একটা এত বড় অক্সিজেন সিলিন্ডার। আপনারা আমাকে অক্সিজেন সিলিন্ডার বানিয়ে দিয়েছেন। এটা অনেক বড় কথা, অনেক ভালোবাসার কথা, এটা কোনো রাগের কথা নয়। কিন্তু এত ঘন ঘন কি লাইভে আসা যায়? অন্যান্য অনেক কর্মব্যস্ততা থাকে। গতকালও আপনারা অনেকেই আবদার করছিলেন, স্যার আজকে একটু কাইন্ডলি লাইভে আসুন। কালকে আমি তাদেরকে জানিয়েছি যে কালকে আমার খুব ব্যস্ততা ছিল, স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভাইটাল অ্যাপয়েন্টমেন্ট ছিল, মিটিং ছিল, তারপরে বিষয়বস্তু অনেক কিছু থেকে থাকে। তাই সবসময় আপনারা চাইলেও আমি লাইভে আসতে পারি না, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা এই ছোটোখাটো ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেবেন নিজ গুণে, এটা আমি আশা করি। গরমও আজকে পড়েছে, একদম ফাটাফাটি গরম পড়েছে। ও ফাটাফাটি গরম পড়েছে। কতজন লাইভে এলেন আর কত কি SMS করছেন আজকে আমি কিছু দেখতে পাচ্ছি না। বিচ্ছিরি একটা গরম। তো আপনাদের ঈদ কেমন কাটলো মুসলিম ভাই বোনেরা যারা আছেন? আমি তো ঈদে কিছু করিনি, আমি মনের পশুটাকে মারার চেষ্টা করছি, ওটাই হলো মেন ত্যাগ। ওই সৈয়দ হামিদুল ইসলামের আজকে একটা লেখা আমি নিজে শেয়ার করলাম আমার ফেসবুক পেজ থেকে। লেখাটা খুব ভালো লেগেছে, যে গরু ছাগল কবে আপন হলো। নিজের মনের মধ্যে যে শত্রুটা রয়েছে, যে জন্তুটা রয়েছে, ত্যাগ তো তাকেই দিতে হবে, সেটাকেই করতে হবে। খুব ভালো, খুব ভালো ছন্দ আকারে খুব ভালো লিখেছে সৈয়দ হামিদুল ইসলামের লেখা। আমার ভালো লাগে, আরও অনেকের লেখনী ভালো লাগে। কলম যোদ্ধা আপনারা যারা যারা রয়েছেন প্রত্যেকের লেখনী ভালো লাগে, সকলের নাম করতে পারছি না। আর গতকাল
আপনাদের প্রেসিডেন্ট আব্দুল হালিম মামা, উনিও আমার সাথে ছিলেন সারাদিন। তো কোন কোন লেভেলের কেমন কেমন অ্যাপয়েন্টমেন্ট, কেমন পাওয়ারফুল মিটিং সিটিং সব চলেছে একের পর এক, সেগুলো উনি খুব ভালোভাবে জানেন। আর উনি যেটা জানেন সেই বিষয়ে উনি হেসে বা প্রকৃত মানসিক ভাবভঙ্গি ফুটিয়ে তুলে সেটাকে ব্যাখ্যা করতে পারেন। উনি এমন একটা লোক, ওনাকে কেউ যদি কোটি টাকা দিয়ে যদি একবার বলেন যে এইটা একটু ঘুরিয়ে এই বলতে হবে, পুরো মিথ্যে বলতে হবে না, জাস্ট একটু ঘুরিয়ে এটা এই বলবেন, তো আমার মনে হয় কেউ সফল হবেন না। আর তার দীর্ঘ 20 বছরের পরিশ্রম এই সংগঠন গঠনের পিছনে 2004 সাল থেকে তার যে পরিশ্রম, জেলায় জেলায়, প্রত্যন্ত গ্রামে, রাজ্যের প্রত্যন্ত কোণে কোণে গিয়ে গাঁটের টাকা খরচ করে বছরের পর বছর যেভাবে সংগঠনটা দাঁড় করিয়েছেন, এবং তারপরে একদল লুটতরাজ এসে সেই সংগঠনকে যে হাল যে দশা করেছেন সেটা সব আপনারা জানেন। যাক, সেই জায়গা থেকে তার 20 বছরের এই যে কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞে কেউ তার প্রতি কোনো অপবাদ বা একটা আঙুল তোলার মতো জায়গা রাখেননি। সততার দিক থেকে তিনি এমন জায়গায় রয়েছেন। তাই মামা যখন হেসে কথা বলে বা নাচানাচি শুরু করে দেয়, তখন জানবেন যে সেখানে নিশ্চয়ই ডিজে বাজছে বা ডিস্কো হচ্ছে, ব্যঙ্গ বয়স চলছে ইত্যাদি, ফুল মোশান আছে সেখানে। তা না হলে ওই রকম একটা লোক নাচানাচি করে না। এছাড়া মীর কাসেম খান, মাসুদ মামা, তন্দ্রিমা কুন্ডু, শাশ্বতী ম্যাডাম, পাঞ্চালি জানা, এম রহমান, জাহাঙ্গীর বাবু, সৈয়দ হামিদুল ইসলাম, মোহাম্মদ খালেক, আরও কতজন বলবো, অগণিত শুভাকাঙ্ক্ষী বা কর্মকর্তা বা অ্যাসোসিয়েট আমাদের প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, এবং তারা প্রতি মুহূর্তে তাদের যথাসাধ্য শ্রম, অর্থ সব কিছু নিয়োজিত করে আপনাদের সেবায় লেগে আছেন। শুধু আমি একা যে আপনাদের জন্য বিরাট বড় বাঘ মেরেছি এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকের সহযোগিতায়, এবং আপনারা এতজন পার্শ্ব শিক্ষক, এত হাজার হাজার 42,000 পার্শ্ব শিক্ষকের মধ্যে যে প্রায় সকল পার্শ্ব শিক্ষক, সিংহভাগ পার্শ্ব শিক্ষক যে আমাদেরকে সমর্থন করেছেন, সেটাই হলো সবথেকে বড় ব্যাপার। আপনারা ঐকান্তিকভাবে আমাদের সমর্থন করেছেন, সহযোগিতা করেছেন, সাহায্যের হাত বিভিন্নভাবে এগিয়ে দিয়েছেন। তাই আমাদের সকলের পরিশ্রম আজকে এই সফলতার জায়গায় পৌঁছেছে। আদারওয়াইজ আমরা এই জায়গায় পৌঁছাতে পারতাম না, এটা আমি অকপটে স্বীকার করি। তাই তো আরেকটা আবেদন সেদিন রেখেছিলাম, যেখানেই থাকুন সে আমাদের সাথেই থাকুন, চাই আমাকে বিদায় দিয়ে দিন, চাই অন্য সংগঠনের সাথে থাকুন, যেখানেই থাকুন একতাবদ্ধ হয়ে থাকুন। ঐক্যের কোনো বিকল্প নেই। আপনাদের এই একতাবদ্ধ রূপ যদি আগে কখনো থাকতো, আর কোনো যোগ্য কাণ্ডারি যদি হালটা ধরতো, তাহলে আপনাদের এই ফুটোফাটা জাহাজ অনেকদিন আগেই তীরে ভিড়ে যেত। অনেকগুলো ফ্যাক্টর করে, প্রচুর জন লাইভে আছেন আর প্রচুর জন কমেন্টস করছেন। আজকে সবার কমেন্টস আমি করতে পারিনি, সকলেই ভালো কমেন্টস করছেন, কারণ নাম আমি আলাদাভাবে উচ্চারণ করছি না, সকলেই খুব ভালো কমেন্টস করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আমি ভাবলাম আমার ট্রেন চলে এসছে, কিন্তু না, আমার ট্রেন আসেনি, এটা টয় ট্রেন চলে এসছে। ওদিকে আমার গাড়িটা রোদে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে। বাবা, এখানে আবার আলাদা আলাদা স্টপেজ আছে। যাই হোক, যারা ওই বাস কন্ট্রাক্টরের মতো নেতা আছে, সবসময় একটাই ডায়লগ দেয়, পিছন দিকে এগিয়ে যান, পিছন দিকে এগিয়ে যান, তাদেরকে প্রত্যাখ্যান করুন, তাহলে অন্তত সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতাটা ফিরে পাবেন। আর সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যারা যারা কাজের লোক তাদেরকে সাহায্য করুন। আগামী দিনেও আপনারা খুব ভালো কিছু পাবেন, প্রতি মুহূর্তেই পেতে থাকবেন। খেলা এখন অনেক কিছু আছে। এইবারে আপনারা খুশিতে আত্মহারা হয়ে গেলে
ডিজায়ারের তো মানুষের শেষ থাকে না, চাহিদার কোনো শেষ থাকে না। তাই আবারও খুব সত্বরে অদূর নিকটবর্তী ভবিষ্যতে আপনাদের জন্য আবারও আমি মাথা মারবো। আমরা প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে মাথা মারবো, যাতে আমাদের মাথাটা না ফেটে যায়, অথচ আপনাদের নারকেলটা ভেঙে যায়। একদম বিন্দাস থাকুন। গরমে আমি ক্লান্ত হয়ে পড়েছি, আর আপনাদের সাথে কম কথা বলতে হয় না তো। কত ভালো ভালো কমেন্টস করছে, তার মধ্যে আবারও একজন কমেন্টস করেছেন, 9 তারিখ কি জিও হচ্ছে স্যার? 9 তারিখে হওয়ার কথা ছিল, আমার জ্ঞান মতে 9 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু এই সরকারি বিষয়গুলো এগুলো চূড়ান্ত পর্যায়ে থাকার পরেও বিশেষ পরিবেশ পরিস্থিতির উপরে ভিত্তি করে একটু 1-2 দিন পিছিয়ে যায়। সেক্ষেত্রে কি হবে সেটা আমি স্পষ্ট বলতে পারছি না, কিন্তু দেরি আর নেই, মোটেও দেরি নেই। আর অথেন্টিকভাবে যে জিও আপনাদের জন্য প্রকৃত হতে চলেছে, তার জন্য তো আপনাদেরকে আমি আহ্বান জানালাম। এই সৎসাহসটাকে, এই প্রচেষ্টাকে সাধুবাদ দেবেন না? এই আবেদনটাই সাধুবাদ পাওয়ার যোগ্য। তো জব্দ হয়ে গিয়েছি গরমে। মানিক বিশ্বাস, আপনার আত্মবিশ্বাস আমাদের বাঁচার ভরসা। রুমা বিশ্বাস, স্যার আমাদের সত্যি যদি ভালো কিছু হয় তবে আপনার আল্লাহ, আমার ঈশ্বর আপনাকে অনেক অনেক ভালো রাখবে। আপনার আল্লাহ আর আমার ঈশ্বর সেম, একই, সেই কসমিক এনার্জি একজনই, তিনি অবশ্যই আমাদেরকে ভালো লাগবেন। আর এক্ষেত্রে এই যে যদি প্রসঙ্গটা এনেছেন, অনুরোধ করব এই যদি শব্দটাকে ডিকশনারি থেকে, আপনাদের মনের ডিকশনারি থেকে বা আপনাদের ব্রেনের যে ডিকশনারি, সেখান থেকে এই জিও প্রসঙ্গে পুরো কেটে বাদ দিয়ে দিন। যদি প্রসঙ্গটা আমি নিতে পারছি না, কারণ সেই জায়গায় মালিক আমাদেরকে পৌঁছে দিয়েছে। এখন সব কিছু নিশ্চিত শুধু নয়, সুনিশ্চিত জায়গায় রয়েছে। হ্যাঁ, এই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন একজন, সুদীপ সাহা, প্রাইমারি ও আপারে কত হবে একটু আইডিয়া দেন যদি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি অত যোগ্য নয়, আর আমি অত উঁচুতে নেই যে এগুলো আমি জানবো। সাধারণ ছোটোখাটো একটা মানুষ, সাধারণ বিচার বুদ্ধি কাজে লাগিয়ে আপনাদের জন্য কয়েকটা পদক্ষেপ নিয়েছি মাত্র। সেই জায়গা থেকেই যেটুকুনি সফলতা, সেটাই আমার কাছে স্বপ্নের থেকে অনেক বেশি, কল্পনার থেকে অনেক বেশি। হ্যাঁ, এটাই আমার কাছে সব। ওটা জানলে তো আমি অনেক বড় জায়গায় পৌঁছে যেতাম। আমি অত বড় জায়গায় উঠতে পারিনি, তাই যেটা হচ্ছে সেটা উল্লেখযোগ্য হচ্ছে। মনে রাখবেন একটা কথা শুধু এই ক্ষেত্রে, একবার একটা আইডিয়া দিয়েছিলাম আপনাদেরকে, সেই আইডিয়াতে আপনারা অনেকেই খুশি নয়, তাই আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী, আপনাদের সিদ্ধান্তের মেজরিটি অনুযায়ী আবার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থাৎ তার থেকে উল্লেখযোগ্য যাতে হয়, সে 1/3/2024 মেমো অনুযায়ী, অথবা ওটা ছাড়াও যদি অন্যভাবে উল্লেখযোগ্য হয় সেটা, তাহলে সেটা হয় কিনা আপনারা দেখে নেবেন। আর এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। তন্ময় চা, স্যার আপনার আনসারগুলো দারুণ দেন। এই গরমে কথা বলার মানসিকতাই নষ্ট হয়ে যাচ্ছে, আর আনসার কিভাবে দেব? আপনি এইটুকু বলুন, আগামী সোম থেকে শুক্রবারের মধ্যে জিও হবে কিনা? আমি বললাম তো, আমি যা বলার তো বললাম, এবং এই প্রসঙ্গেও বলছি, একদম নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকুন। এই বিষয়ে এক ফোঁটাও দুশ্চিন্তা করবেন না আপনারা। দফাদার জাহাঙ্গীর ইজ ওয়াচিং। জাহাঙ্গীর ভাই দেখছেন, কোনো মন্তব্য করছেন না। আরও অনেকেই দেখছেন, অনেকে। আগাম কোনো নোটিফিকেশান দেওয়ার প্রয়োজন পড়ে না যে অমুক তারিখে বা অমুক সময়ে আমি আসছি ফেসবুক লাইভে, এসবের আর প্রয়োজন পড়ে না। আপনারা আমাকে অন্তরের অন্তঃস্থলে এমন একটা গভীর কুঠুরিতে জায়গা দিয়েছেন যে আমি লাইভে এলেই আপনারা সবাই নোটিফিকেশান পেয়ে যান এবং অ্যালার্ট হয়ে যান এবং সঙ্গে সঙ্গে ওয়াচিংয়ে চলে আসেন। একজনের কমেন্টস খুঁজছি কিন্তু দেখতে পাচ্ছি না।
হালিম মামা দেখছেন কিনা তাও বলতে পারছি না, এম রহমান মামা দেখছেন কিনা তাও বুঝতে পারছি না। আচ্ছা, মোহাম্মদ সুরাজউদ্দিন, আপনি আমাদের মুক্তিপথের অগ্রদূত। কামাল সাহা, স্যার কিছু বলুন। স্যার, দু একদিন করে করে কতদিন পিছবে সেটা আপনি নিজে এসে দেখে যান, পিছনের জায়গা আর আছে কিনা। জিওর পিছনের জায়গা, জিও যে পিছিয়ে যাবে সে জায়গা আর নেই। জিওর পিছনে দেওয়াল ঠেকে গিয়েছে, সামনে খাদ আর পিছনে দেওয়াল। তাহলে সেই জায়গা থেকে জিও আত্মসমর্পণ করতে বাধ্য। আপনারা যে অগণিত ফৌজি হয়ে আছেন না, আপনাদের কাছে জিও সমর্পণ করতে বাধ্য। মানবিক দিদির মানবিক পদক্ষেপ, আর অন্য কিছু নয়। দিদি যতদিন থাকবেন আপনাদের জন্য একের পর এক উন্নয়ন করবেন, এটা আমি আশাবাদী। তবে আপনাদের উন্নয়নের জন্য কোনো একটা উল্লেখযোগ্য মাধ্যম যেন সেই তদবিরটা ঠিকঠাক করে দিদির কাছে সেই বিষয়টাকে পৌঁছে দিতে পারে। বিষয় হলো এটাই। কমিউনিকেশন গ্যাপ থাকলে কোনো কিছুই হয় না। হ্যাঁ, রহমান মামা একটা কমেন্টস করেছেন, খুব ভালো কমেন্টস। অশোক প্রামাণিক, শুভেচ্ছা রইল স্যার। আচ্ছা, কমল সাহা, শিলিগুড়ি কবে আসবেন তাই বলুন। এই একটা কাজের কাজ, শিলিগুড়ি কবে আসবো। আপনারা এত প্রেশার দিয়ে যদি ডাকেন, আমার না গিয়ে ক্ষমতা আছে। স্যার, আগামী সোমবার থেকে শুক্রবারের মধ্যে যাতে জিও বের হয় সে ব্যবস্থা করুন। এনি টাইম, সোম থেকে শুক্রবারের মধ্যে এনি টাইম বার হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বার হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বার হয়ে যাবে। এত তাড়াতাড়ি বার হয়ে যাবে যে আমি বলতে পারছি না। আচ্ছা গৌরীধর, ফুল আর মিষ্টি রাখা থাকবে আপনার জন্য, যেদিন দেখা হবে অবশ্যই দেব। ফ্রিজে রেখে দেবেন, ইচ্ছাটা বা উদ্দেশ্যটা তেমন, বুঝতে পারছি। ঠিক আছে, রাখুন, চলবে। ভালোবাসার জিনিস কখনো বাসি হয় না। আর মহিদুল ইসলাম, আমার জয় হোক। আর বিজয় কুমার সাহা কি বলছেন, স্যার আপনি সব ভুয়ো নেতাদের ভাত মেরে দিয়েছেন, তাদের রুচি রোজগার কিভাবে চলবে। সবাই কি আপনার মতো এত কিছু বোঝে? কিভাবে চলবে বলবো। একজন ভিখারি ভিক্ষা করছে, তো একটা ভদ্রলোক তাকে বলছে, এই ভিক্ষা করছো কেন, খেটে খেতে পারো না, কাজ করে খেতে পারো না? তখন সে ভিখারিটা বলছে, বাবু কি কাজ করব, কেউ আমাকে কাজ দেয় না। তখন সেই বাবু বলছে, তুমি আমার আন্ডারে চাকরি করবে? বলছে হ্যাঁ। বলছে তাহলে প্রত্যেক দিন 100 বাড়িতে ভিক্ষা করবে, আমি তোমাকে 30 টাকা করে দেব চাকরি। এরকম কোনো চাকরি কেউ বেছে নেবেন। আর যদি পরিবর্তন হয়ে মানুষের উপকার করার সাথে সাথে এগিয়ে চলে, তাহলে সর্বশক্তিমান পরম করুণাময় সৃষ্টিকর্তা তার প্রতিও প্রসন্ন হবে, এবং যিনি একটা পাথরের মধ্যেও প্রাণের অস্তিত্বকে বজায় রাখে এবং তার আহার যোগান, তিনি সকলের আহার যোগাবেন। দরকার শুধু তার প্রতি আস্থা, ভরসা এবং যথোপযুক্ত বিশ্বাস। আর মানুষের উপকার করে আপনি চলবেন, দেখবেন নেচার অফ ল অনুযায়ী আপনার উপকার, আপনার সমস্যা দূর হবে, সব কিছুই সব ঠিকঠাকভাবে হবে। মালিকের কৃপা থাকবে আপনার উপরে, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আচ্ছা, অনেক ভাট বকলাম। অন্যান্য অনেকেই বলবেন যে অনেক ভাট বকলেন আজকে, তাই বলছি আর কথা বলবো না। একটু বসে অনেকটা এনার্জি পেয়েছি, তাই এবার পালাই, এবার পালিয়ে যাই।